হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে কি করে খুব তাড়াতাড়ি কুকারে আমরা এগ বিরিয়ানি বানিয়ে ফেলতে পারি সেটার রেসিপি। সঙ্গে থাকছে শসা দিয়ে তৈরি একটা রায়তার রেসিপি। বিরিয়ানি আমাদের সবারই পছন্দ। যে কোনো সময় বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলে খুব তাড়াতাড়ি আমরা এইভাবে বিরিয়ানিটা ঘরে তৈরি করে নিতে পারি, যেহেতু সবকটা উপকরণই আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। তাহলে দেরি না করে চলে যাই রেসিপিতে। এখানে আমি ছোট কাপে 2 কাপ লং গ্রিন বাসমতি বা বিরিয়ানি রাইস নিয়ে নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। কুকারে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল এবং একটু পরিমাণ নুন। তার মধ্যে ভালোভাবে ধুয়ে 3টে আলু হাফ করে কেটে দিয়ে দিলাম এবং সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা ডিম। ডিমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তাই একসাথেই দুটো উপকরণকে আমি সিদ্ধ হওয়ার জন্যে কুকারে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল আসা অবধি অপেক্ষা করব। তারপর ঠান্ডা হয়ে গেলে কুকারে ঢাকা খুলে আলু এবং ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, একটু পরিমাণ হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। একটু মিশিয়ে আলুর টুকরোগুলোকে আগে ভেজে নেব ভালোভাবে। বিরিয়ানির রেসিপিতে আলুটা আগে থেকে বয়েল করে ভেজে নিলে খেতে ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব এবং তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিমগুলোকে হালকা ভাবে আমি টস করব, বেশি ভাজবো না। আর একটা কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং ঘি। মোটামুটি 1 টেবিল স্পুন তেল এবং 1 টেবিল স্পুন ঘি আমি ইউজ করছি, চাইলে আরও বেশি ইউজ করা যেতে পারে। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, গোলমরিচ এবং একটা স্টার। গোটা মশলাগুলোকে কিছুক্ষণ কুক করব এবং অ্যাড করে দেবো 3টে কাঁচা লঙ্কা চিড়ে এবং পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যায়। তারপর অ্যাড করে দেবো টমেটো কুচি। টমেটোগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা এবং 1 চা চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো 1 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা গুঁড়ো। এই বিরিয়ানি মশলাটা আমি ঘরেই তৈরি করেছি। কিছুটা পরিমাণ জল অ্যাড করে মশলাটাকে আরও কিছুক্ষণ কুক করব এবং তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি, টক দই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখলাম। মশলাটা ভালোভাবে কষে গেলে তার মধ্যে দিয়ে দেবো পুদিনা এবং ধনেপাতা কুচি। এই পর্যায়ে অ্যাড করে দেবো জল। আমি এখানে 3 কাপের মতো জল নিয়েছি। এখানে মনে রাখতে হবে চালের পরিমাণের এক্স্যাক্ট ডাবল জলটা না দিলেই ভালো। একটু পরিমাণ কম জল দিলে বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয়। দিয়ে দেবো ভেজে রাখা ডিম এবং আলুর টুকরোগুলো। এইবার আমি এখানে অ্যাড করছি আগে থেকে ভালোভাবে ধুয়ে এবং ছেঁকে রাখা বিরিয়ানি রাইস বা বাসমতি রাইস। এখানে আমি মোটামুটি 2 কাপের মতো পরিমাণ চাল নিয়েছি। খুবই আলতোভাবে সবকটা উপকরণ একটু মিশিয়ে নেব। এখানে নুন চিনিটা একবার চেক করে নিলে ভালো হয়। কুকারে ঢাকাটা লাগিয়ে মোটামুটি 3টে হুইসেলের জন্য আমি অপেক্ষা করব। কুকারটা ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে দেখব রাইসটা সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে, কিন্তু জড়িয়ে যায়নি বা নরম হয়ে যায়নি একদম। যেহেতু কুকারের ঢাকাটা একটু পরেই খোলা হয়েছে, তাই হালকা ময়েশ্চার রয়েছে। কিছুক্ষণের জন্য আমি এভাবেই রেখে দেবো, তারপর গরম গরম সার্ভ করব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর টেক্সচার এসছে, ঝরঝরে হয়ে গেছে রাইসগুলো, ভেঙেও যায়নি, ম্যাশও হয়ে যায়নি। এগ বিরিয়ানি তৈরি হয়ে গেল ঝটপট কুকারে। নেক্সট রেসিপিতে আমি শেয়ার করছি শসা দিয়ে একটা রায়তা রেসিপি। 1 কাপের মতো টক দই নিয়ে নিলাম, তার মধ্যে অ্যাড করে দিলাম অল্প পরিমাণ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা গুঁড়ো এবং একটু বিট নুন। তারপর দিয়ে দেবো ছোট ছোট করে কুচিয়ে রাখা শসার টুকরো। ভালোভাবে মিশিয়ে নেব। গরম গরম বিরিয়ানির সাথে রায়তা সার্ভ করব। আশা করি বন্ধুরা এই বিরিয়ানি এবং রায়তা রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।